সরি, হ্যাঁ কিছু মনে করো না, তোমরা সুখী হও। শেষ পর্যন্ত আগুন সে তার ভালোবাসার মানুষ তুহিনাকে বিয়ে করে নিল। অন্যদিকে সাথী সে কি পারবে তাদের দুইজনের সম্পর্কটা নষ্ট করতে? কি হতে চলেছে অজানা মায়া নাটকের 3 নম্বর পর্বে, এবং 3 নম্বর পর্ব কবে আসবে, আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, এসব কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুবই ভালো রয়েছেন। পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ধারাবাহিক নাটক প্রকাশিত করা হলো। তো এই নাটকটির নাম অজানা মায়া। তো এই নাটকের 2য় নম্বর পর্বটি আপলোড করা হলো। তো যারা দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। নাটকের শুরুর দিকে আমরা দেখতে পাই যে তুহিনা সে অ্যাক্সিডেন্ট করে, আর এরপরে তুহিনাকে ধরে হাসপাতালে নিয়ে আসে আগুন, এবং অনেক খেয়াল রাখতে শুরু করে আগুন। তো এক পর্যায়ে দেখা যায় যে তুহিনা সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো আগুন সে যখন তার বাসায় দিয়ে আসতে যায়, এরপর তুহিনা সে অনেক মিস করতে লাগে আগুনকে, কেননা সেও কিন্তু মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু কিছুই করার ছিল না। কেননা তুহিনার বেস্ট ফ্রেন্ড সাথীর সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছিল আগুনের, আর এই কথাটি জানতো তুহিনা, এই জন্য কিছুই বলে না সে। এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই যে সাথী সে চলে যায় তুহিনার কাছে, সকল ঘটনাগুলো খুলে বলে যে আগুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর তার সঙ্গে আমার কোনো বিয়ে হবে না। আর এই কথাটি শোনার পর সাথে সাথে ফোন দেয় আগুনের কাছে, এবং সমস্ত কথাগুলো ঘটনাগুলো খুলে বলে, এবং তারা দুজনেই কিন্তু অনেক আনন্দে দিন কাটানো শুরু করে, কেননা তাদের দুইজনের কিন্তু সামনের দিকে বিয়ে। তো এক পর্যায়ে দেখা যায় যে তাদের দুইজনের এবার বিয়ে হয়, আর সেই বিয়ের দিনে কিন্তু উপহার হিসাবে তুহিনার একটা ছবি গিফট করে তার বান্ধবী সাথী, আর সেটা দেখে কিন্তু অনেকটাই অবাক হয়ে যায় তুহিনা। তো সাথী সে অনেক দুঃখ কষ্ট বুকে চাপা নিয়ে সে এবার তাদের বিদায় জানিয়ে সেখান থেকে অনেক কষ্ট পেয়ে চলে আসে। আর এখানেই অজানা মায়া নাটকের 2 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। তো অজানা মায়া নাটকের 3 নম্বর পর্বটি আর আসবে না, কেননা এই নাটকের কিন্তু 2টি পর্বই করা হয়েছে। তো আপনারা কিন্তু অন্য যেই নাটকগুলো আছে সেই নাটকগুলো শুটিং করা হবে, এবং প্রত্যেকটা নাটকের কিন্তু পার্ট 2 আপনারা দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।